আজ আমরা 2022 সালে যে মাধ্যমিক পরীক্ষার ম্যাপ পয়েন্টিংগুলো কী কী পড়েছিল সেগুলো একবার কীভাবে ঝালিয়ে নেব। দেখ 2022 সালের প্রথমে যে পড়েছিল বিন্ধ্য পর্বত, তাহলে বিন্ধ্য পর্বত আমরা কি বলেছিলাম, এই যে অংশটা বাঁক আছে গুজরাটের, এই অংশটাকে একটু তোমাকে চিহ্নিতকরণ করে সোজা হয়ে আসতে চলে যেতে হবে। তাহলে এইটাকে তোমার লিখে দিচ্ছ তোমরা 1 নম্বরে তোমাকে লিখে দিচ্ছ বিন্ধ্য পর্বত। এটা বিন্ধ্য পর্বতে তোমরা চিহ্ন করে দিতে পারো। এই অংশটা একটু সরে এসে তোমরা এটা করে দিচ্ছ 1 নম্বরে হয়ে যাচ্ছে বিন্ধ্য পর্বত। এই বিন্ধ্য পর্বতের সিম্বলটা তুমি এখানে বক্সের মধ্যে বিন্ধ্য পর্বত 1 নম্বর দেখানো হয়ে গেল। দুই নম্বর হচ্ছে মালাবার উপকূলে। মালাবার উপকূলে তুমি কালো অংশে দেখানো হয়, কালো মালাবার উপকূল কেরালায় অবস্থিত। তাহলে এই অংশটা ছোট করে শুরু করে আস্তে আস্তে এই অংশটা ডট ডটে তুমি পূরণ করে দেবে। কেরালায় হচ্ছে মালাবার উপকূল, এইটা হচ্ছে তোমার 2 নম্বরে। এটা হচ্ছে তোমার 2 নম্বরে, এখানে তোমার বক্স করে দিচ্ছ এবং তোমাকে কি হচ্ছে একটা লাইন টেনে তোমাকে ডট ডট টাইপের মালাবার উপকূলের চিহ্নিতকরণ হয়ে গেছে তোমার 2 নম্বর। এটা 2। 3 নম্বর হচ্ছে কাবেরী নদী। নীলে দেখাবো, কাবেরী নদী হচ্ছে তোমরা দেখাবো নীলেতে। কাবেরী নদী কি বলেছিলাম, এই অংশটা, এই যে বাঁক টাইপের আছে এই অংশটা হচ্ছে কাবেরী নদীর মোহনা। এই অংশটা সোজা করে উঠে এসে তোমার পশ্চিমঘাট পর্বতের অংশ বিশেষে তোমাকে আর একটা তীর চিহ্ন হচ্ছে মাস কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হচ্ছে তোমাকে কাবেরী নদী ম্যাপে এই অংশটা তোমাকে দেখাতে হবে। এইটা হচ্ছে তোমার ক নম্বর, 3 নম্বর। তাহলে এই অংশতে কাবেরী নদী এটা ম্যাপ করা হলো এবং নদীর অংশটা তোমাকে আর তীর চিহ্ন দিয়ে তোমাকে দেখিয়ে দিতে হচ্ছে। এটা 3 নম্বরে তুমি পেয়ে গেলে কি কাবেরী নদী। 4 নম্বরে দেখাবো অল্প বৃষ্টিপাত যুক্ত অঞ্চল। একটি অল্প বৃষ্টিপাত যুক্ত অঞ্চল অনেকগুলো হয়, তুমি এই অংশটা দেখাতে পারবে। এই অংশটা রাজস্থানের যে থর মরুভূমি আছে, এই থর মরুভূমি, এটা হচ্ছে কি মরুভূমি, থর মরুভূমি। এটা হচ্ছে তোমার 4 নম্বরে। আর এই সিম্বলটা এইখানে তোমাকে ছোট ছোট করে বক্স করে, হ্যাঁ, এটা থর মরুভূমি একটি অতি অল্প বৃষ্টিপাত যুক্ত অঞ্চল। তুমি এইটা ছাড়াও তুমি এই লাদাখ অংশ এইটাও তুমি চিহ্নিতকরণ করতে পারো। এটা হচ্ছে লাদাখ, এটাও একটি অতি অল্প বৃষ্টিপাত যুক্ত অঞ্চল। এটাও কিন্তু 4 নম্বরে। তোমার যেটা সুবিধা হবে তোমরা লাদাখও দেখাতে পারো, সবচেয়ে ভালো হবে রাজস্থানের থর মরুভূমির পশ্চিম অংশটা, এই অংশটা তোমরা চিহ্নিতকরণ করে দেবে। তাহলে 4 নম্বরটা আমরা পেয়ে গেলাম। 5 দিচ্ছে কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল। কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল আমরা এই কালো অংশে দেখাই, কালো বা লাল দিয়ে চিহ্নিতকরণ, এই ম্যাপেতে লাল অংশ যদি করা হয় তোমরা এই মহারাষ্ট্র এবং গুজরাটের এই অংশটা তোমরা দেখিয়ে দেবে। এই সিম্বলটা যে করলাম তোমরা, এই সিম্বলটা তোমাকে এখানে দিয়ে দিচ্ছ, ঠিক আছে। এইটা তোমার 4, এটা হচ্ছে তোমার 5 হবে। এটা 5 তোমাকে লিখে দিচ্ছে এখানে মহারাষ্ট্র একটা রাজ্যের নাম, বা মধ্য ভারতের তোমার পার্বত্য অঞ্চল বা মধ্য ভারতের যে অঞ্চল তোমার মহারাষ্ট্র, তোমার মাঝখানে মধ্যপ্রদেশ ও গুজরাট রাজ্য লিখে দিচ্ছ, যেটা চিহ্নিতকরণ বেশিরভাগই দেখানো হচ্ছে কোনটা, মহারাষ্ট্র। 6 নম্বর উত্তর পূর্ব ভারতের একটি চা উৎপাদক অঞ্চল। উত্তর পূর্ব ভারতের একটি চা উৎপাদক অঞ্চল বললে তোমরা একদম এই পশ্চিমবঙ্গ থেকে এই বরাবর ব্রহ্মপুত্র, হ্যাঁ, যে নদ আছে ব্রহ্মপুত্রের নদের এই টোটাল অংশটা কি করবে, সবুজ কালারে চিহ্নিতকরণ করে দিচ্ছ। এইটা গোটাটা, এটা ক নম্বরে, এটা হচ্ছে 6 নম্বরে। এটা হচ্ছে 6 নম্বরের এই সিম্বলটা এখানে তোমরা দেখাচ্ছ, এই সিম্বলটাই সবুজ কালারের সিম্বলটা, যেইটা তোমার পশ্চিমবঙ্গ কোথায় কোথায় আছে, পশ্চিমবঙ্গ ও অসম রাজ্য, পশ্চিমবঙ্গ ও অসম রাজ্যে তোমার
উত্তর পূর্ব ভারতের চা উৎপাদক অঞ্চল আছে, তোমাকে 6টা তোমার দেখানো হচ্ছে। সাথে পশ্চিমবঙ্গের একটি পেট্রো রসায়ন শিল্প কেন্দ্র, তাহলে সাথে আমি কালো কালিতে পশ্চিমবঙ্গের একটি পেট্রো রসায়ন শিল্প কেন্দ্র তোমরা করে দেবে হলদিয়া। এই কালো অংশ দেখালাম, এইটা হচ্ছে তোমার হলদিয়া। এটা তোমার হচ্ছে 7 নম্বরে, 7 নম্বর হচ্ছে হলদিয়া, 7 নম্বর হচ্ছে হলদিয়া। এইখানে তোমাকে কি করলাম, বক্স করে কালো রঙের একটু দেখালাম আমি। এটা তোমার হচ্ছে হলদিয়া, পশ্চিমবঙ্গের একটি পেট্রো রসায়ন শিল্প কেন্দ্র দেখানো হয়েছে। তারপরে 8 দিচ্ছে একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প কেন্দ্রের নাম। ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প কেন্দ্রের সবচেয়ে সুবিধা জামশেদপুর। জামশেদপুর কি বলেছিলাম, এই অংশটা ধরবে, ঠিক এই অংশটা ধরে ওপর দিকে তুমি চলে আসবে, একটুখানি উপর দিকে এই অংশটা ধরে, ঠিক আছে। এটা হয়ে গেল তোমার 8 নম্বরে কি, 8 নম্বরে হচ্ছে তোমার কালো রঙের ফুটকিরি আমি দেখালাম, বক্সের মধ্যে কালো রঙের ফুটকি, আর এখানে তোমার লিখে দেবে জামশেদপুর, জামশেদপুর একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প কেন্দ্র। 9 পূর্ব উপকূলে একটি কৃত্রিম পোতাশ্রয়যুক্ত বন্দর। পূর্ব উপকূলে শুধুমাত্র বিশাখাপত্তনম হচ্ছে স্বাভাবিক বন্দর, বাকি সবগুলো বন্দর তোমার হচ্ছে সমগ্র কৃত্রিম বন্দর। কৃত্রিম উপকূলে বন্দর, তাহলে আমি প্রথমে দেখি চেন্নাইটা আমি জানি, চেন্নাই, তাহলে ফার্স্ট এখানে আমি দেখালাম চেন্নাই, এই ফোলা অংশটা ম্যাপের চেন্নাই। এই অংশটা ঠিক আছে কি, নিউ তুতিকোরিন, এটা তুমি এটা দেখাতে পারো। অথবা তুমি এখানে এই অংশটা আছে তোমার কলকাতা, এই অংশটা তুমি কি আছে কলকাতা, ঠিক আছে। তোমাদের যেটা সুবিধা হবে তোমরা চেন্নাই দেখাতে পারো, নিউ তুতিকোরিন এই অংশটা, অথবা কলকাতা, যে কোনো একটা তোমার দেখাতে পারবো। পূর্ব উপকূলের একটি সাধারণ পোতাশ্রয়যুক্ত বন্দর, সেইটা 3টে কিন্তু দেখানো হলো। এটা 9-এর দাগের, কলকাতাটা হচ্ছে 9-এর দাগের, 3টে কিন্তু একটা ম্যাপেতে আমি দেখানো হলো। তোমাদের পরীক্ষার সময় একটা কিন্তু দেখাতে হবে। আর 10 নম্বর দিচ্ছে নতুন দিল্লি বা নিউ দিল্লি, ভারতের রাজধানী অঞ্চল। ভারতের রাজধানী অঞ্চল কি করে শিখেছিলাম, এই যে অংশটা ছিল এ ঠিক মাঝখানটাতে, ঠিক আছে। এটা যেহেতু রাজধানী, এইটা পয়েন্ট করে তোমরা একটা গোল পাখি দেবে। এটা হয়ে গেল তোমার নিউ দিল্লি, এটা ক নম্বর, এটা হচ্ছে 10 নম্বর। তাহলে এইখানে তোমাকে বক্স করছো, আগে একটা তোমার গোল বৃত্ত করতো, বৃত্ত করে মাঝখানে একটা তোমার ছোট ফুটকি, এটা রাজধানী অঞ্চল চিহ্নিতকরণ করে। তাহলে এটা তোমরা 2022 সালের মাধ্যমিক পরীক্ষার যে ম্যাপ পয়েন্টিং গুলো তোমরা এক ঝলকে দেখে নাও।